দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মেঘনাদ বধ কাব্যের চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা এবং তার সাথে প্রশ্ন ও উত্তর মানে এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের এই ভিডিওতে দুটো ভাগে বিভক্ত থাকছে, একটা সংক্ষিপ্ত আলোচনা এবং আর একটা প্রশ্ন উত্তর। তার কাজেই গোটা ভিডিওটা দেখবে এবং শেষ অবধি তারপর তোমাদের মতামত বা ভিউ অবশ্যই জানাবে। আমি পুনরায় যে আরো ভিডিওগুলো আপলোড করব সেগুলোতে তাহলে আমি আমার যে ভুল ত্রুটি থাকবে সেগুলোকে সংশোধন করার অবশ্যই চেষ্টা করব। আমরা এই আলোচনাকে দুটি ভাগে ভাগ করেছি। প্রথম, চতুর্থ সর্গের সামান্য একটু আলোচনা। 2 নম্বর এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা। চতুর্থ সর্গের নাম হচ্ছে অশোকবন। এই সর্গ শুরুতেই মধুসূদন কবি বাল্মীকিকে এবং তারপরে ধীরে ধীরে ভর্তৃহরি ও ভবভূতিকে স্মরণ করে তিনি তার চতুর্থ অধ্যায়ের যে সূচনা সেই সূচনা তিনি করেছিলেন। পরবর্তীতে দেখতে পাই মহাকবি কালিদাস এবং তার সাথে সাথে কৃত্তিবাসের কথা স্মরণ করে তিনি তাদের মতো খ্যাতিমান হওয়ার বাসনা রেখেই তিনি চতুর্থ সর্গের যে সূত্রপাত সেই সূত্রপাত তিনি করেছিলেন। চতুর্থ সর্গে সীতার সঙ্গে বিভীষণ পত্নী সরমার কথোপকথন পুরো এই অধ্যায়টি জুড়ে বর্ণনা হয়েছে। তাহলে কার সাথে কার? সীতার সাথে বিভীষণ পত্নী সরমার এই কথোপকথন গোটা চতুর্থ অধ্যায় জুড়েই রয়েছে। গন্ধর্বরাজ শৈলূষের কন্যা ছিলেন বিভীষণ পত্নী সরমা। তাহলে কার কন্যা ছিলেন? গন্ধর্বরাজ শৈলূষের কন্যা ছিলেন বিভীষণ পত্নী সরমা। আমরা প্রথম সর্গে দেখতে পাই বীরবাহুর মৃত্যু শোক এবং মেঘনাদের যে অভিষেক লাভ। তাহলে বীরবাহুর মৃত্যু শোক এবং মেঘনাদের অভিষেক লাভ এটাই আমরা প্রথম সর্গে দেখতে পাই। দ্বিতীয় সর্গে দেখতে পাই দেবতাদের কূট ষড়যন্ত্র এবং ইন্দ্রজিৎ হত্যার যে অস্ত্র সে অস্ত্র লাভ। তাহলে কি কি দেখা যায় দ্বিতীয় সর্গে? দেবতাদের কূট ষড়যন্ত্র এবং মানে মেঘনাদ বা ইন্দ্রজিৎ হত্যার যে অস্ত্র লাভ সেই অস্ত্র লাভ আমরা দ্বিতীয় সর্গে দেখতে পাই। ইন্দ্রজিৎ পত্নী প্রমীলার স্বামীর সঙ্গে সমাগম এটাই আমরা তৃতীয় সর্গে দেখতে পাই। তাহলে কি দেখতে পেলাম? ইন্দ্রজিৎ পত্নী প্রমীলার স্বামীর সঙ্গে সমাগম, এটি হচ্ছে তৃতীয় পর্বের যে মূল বিষয়বস্তু। সে পঞ্চম সর্গে দেখতে পাই ইন্দ্রজিৎ নিধনের উদ্যোগ। এইভাবেই পরপর ঘটনাগুলি চলতে থাকে। তাহলে পঞ্চম সর্গে কি দেখতে পাই? ইন্দ্রজিৎ নিধনের উদ্যোগ। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, এরই মাঝে একটি অধ্যায় আমি বলিনি, সেটা হলো চতুর্থ অধ্যায়, যেটি আমাদের আলোচনা বিষয়। এই চতুর্থ অধ্যায়ে আমরা দেখতে পাই অশোক বনে সীতা এবং সরমা। সীতা এবং সরমার যে কথোপকথন সে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে সেই সীতা ও সরমার যে কথোপকথন এটি আমরা চতুর্থ অধ্যায়ে বা চতুর্থ সর্গে দেখতে পাই। এই সীতা ও সরমার কাহিনী আমরা বাল্মীকির রামায়ণেও দেখতে পাই, কিন্তু সেখানে এই ব্যাপারটিকে একটি তুচ্ছ ব্যাপার হিসাবেই তুলে ধরা হয়েছিল। মানে সীতা এবং সরমার যে কথোপকথন এটি একটি সামান্য কথোপকথন হিসাবেই বাল্মীকির রামায়ণে কিন্তু উল্লেখ ছিল। কিন্তু এই মেঘনাদ বধ কাব্যে আমরা সীতা এবং সরমার যে কথোপকথন এই কথোপকথনটি কবি মাইকেল মধুসূদন দত্ত এমন ভাবে আমাদের সামনে পরিবেশন করেছেন যে শুধুমাত্র বর্তমান কাল নয়, আমরা যেন অতীতকালে প্রবেশ করেছি এই কথোপকথনের মাধ্যমে। এই কথোপকথনে আমরা পেয়েছি সীতার অরণ্য কাহিনী মানে অরণ্য বসবাসের কাহিনী, শূর্পণখা বৃত্তান্ত, তারপর জটায়ুর মনে করো যে জটায়ু যে তার ডানা ছেটে দিয়েছিল সেটা, রাবণ কর্তৃক সীতাকে হরণ এবং তার সবশেষে সীতা যে স্বপ্ন দেখেছিল যে কুম্ভকর্ণ হত্যা সেটিও এখানে আলোচনা করা হয়েছে। এই সর্গটির একটু উপযোগিতা সম্পর্কে বলি। তাহলে এই রামায়ণের
মূল আসল ঘটনাটি কি বলতো, মানে কেন রাম রাবণের যুদ্ধ হয়েছিল? সেটি হয়েছিল সীতা হরণের কারণে। সীতা হরণ করেছিল বলেই কিন্তু রাম এবং রাবণের এই যুদ্ধটি হয়েছিল। এবং এই যে অধ্যায়টিতে, এই অধ্যায়টিতে সেই সীতার যে আক্ষেপ বা সীতার যে একটি ভবিষ্যৎবাণী, সেটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। তাই এই যে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ রচনা করেছিলেন মানে মাইকেল মধুসূদন দত্ত, এই মহাকাব্যের মধ্যে একটি শান্ত শীতল একটি যে পরিবেশ, মানে শান্ত স্নিগ্ধ একটি মধুর পরিবেশ তৈরি করেছিলেন। এটি এই মহাকাব্যের যে রসকে, মানে মহাকাব্যের যে একটা পরিপূর্ণতাকে, সেই শান্ত স্নিগ্ধ এই পরিবেশটি ভরিয়ে তুলেছিল। এবং এ কারণেই চতুর্থ অধ্যায়টি কিন্তু আমাদের কাছে গুরুত্ব পেয়ে থাকে। মোটামুটি সামান্য আমি আলোচনা করলাম। দেখো, প্রতিটি লাইন যদি আমরা আলোচনা করি, মানে বিশ্লেষণ করি, তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। আমি একটি সাধারণ ধারণা দিলাম যে চতুর্থ অধ্যায়ে কি কি রয়েছে। সাধারণত সীতা এবং সরমার কথোপকথনই এই চতুর্থ অধ্যায়ে ধরা পড়েছে। তোমরা আরো ভালোভাবে পড়বে এটি। যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়ে তোমাদের আরো একটা নতুন ভিডিও দিয়ে সাহায্য করব। এবার আমরা আসি প্রশ্ন উত্তর আলোচনায়, মানে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনায়। আমি কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর এখানে করেছি, 30টা কি 32টার মতো হবে। সেটি বাদ দিয়েও আমি আরো মোটামুটি 15-20টা বা 30টার মতো এমসিকিউ পরবর্তী অধ্যায়ে আবার ভিডিও দিব। একসাথে এতগুলো এমসিকিউ আমার পক্ষে সম্ভব হয়নি একসাথে দেওয়া। তো যাই হোক, আমি প্রথম যে ভিডিওটিতে আমি 30-32টা দিয়ে শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পরবর্তীতে আমাকে উৎসাহ দান করবে, আমি আরো ভিডিও তোমাদের জন্য বানাবো। তো চলো শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব। মেঘনাদ বধ কাব্য 9টি স্বর্গে বিভক্ত। প্রথম স্বর্গ অভিষেক, দ্বিতীয় স্বর্গ অস্ত্রলাভ, তৃতীয় স্বর্গ সমাগম, চতুর্থ স্বর্গ অশোকবন, পঞ্চম স্বর্গ উদ্যোগ, ষষ্ঠ স্বর্গ বধ, সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ, অষ্টম স্বর্গ প্রেতপুরী এবং শেষ নবম স্বর্গ সংস্ক্রিয়া। মধুসূদন দত্তের অখণ্ড মেঘনাদ বধ কাব্য যে সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল? অপশানগুলি হলো 1860 খ্রিস্টাব্দ, 1862 খ্রিস্টাব্দ, 1861 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর 1862 খ্রিস্টাব্দ। অখণ্ড মেঘনাদ বধ কাব্য যার সম্পাদনায় প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়? অপশানগুলি হলো মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বর গুপ্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৃথা গঞ্জ দশাননে তুমি বিধুমুখী মন্তব্যটি কে করেছিলেন? অপশানগুলি হলো সীতা, সরমা, মন্দোদরী। সঠিক উত্তর সীতা। তোমার আদেশে আমি ছাড়িনু তোমারে মন্তব্যটি কে করেছিলেন? অপশানগুলি হলো সীতা, সরমা, প্রমীলা। সঠিক উত্তর সরমা। মেঘনাদ বধ কাব্যের প্যারোডি রচনা করেছিলেন? অপশানগুলি হলো জগদীশ ভট্টাচার্য, জগন্নাথ রায়, জগবন্ধু ভদ্র। সঠিক উত্তর জগবন্ধু ভদ্র। মেঘনাদ বধ কাব্যের প্যারোডি হলো? অপশানগুলি হলো ম্যালেরিয়া বধ কাব্য, ছুছুন্দরী বধ কাব্য, চিল শকুনের মহাযুদ্ধ। সঠিক উত্তর ছুছুন্দরী বধ কাব্য। রাবণ যার উপাসক ছিলেন? অপশানগুলি হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সঠিক উত্তর মহেশ্বর। মেঘনাদ বধ কাব্যে মেঘনাদের ধাত্রীর নাম কী ছিল? অপশানগুলি হলো প্রভাসা, ভবানী, বরুণী। সঠিক উত্তর প্রভাসা।
মেঘনাদবধ কাব্যের যে স্বর্গে মেঘনাদের মৃত্যু হয়েছিল? অপশনগুলি হলো চতুর্থ স্বর্গে, পঞ্চম স্বর্গে, ষষ্ঠ স্বর্গে। সঠিক উত্তর ষষ্ঠ স্বর্গে। মেঘনাদবধ কাব্যে প্রমীলার পিতা হলেন? অপশনগুলি হলো মায়াদানব, মারীচ, কালনেমি। সঠিক উত্তর কালনেমি। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? অপশনগুলি হলো অভিষেক, সমাগম, বীরবাহু বধ। সঠিক উত্তর অভিষেক। মেঘনাদ বধের জন্য দেবতাদের অস্ত্রলাভ ঘটেছিল যে স্বর্গে? অপশনগুলি হলো প্রথম স্বর্গে, দ্বিতীয় স্বর্গে, তৃতীয় স্বর্গে। সঠিক উত্তর দ্বিতীয় স্বর্গে। মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গের নাম কি? অপশনগুলি হলো সমাগম, উদ্যোগ, অশোকবন। সঠিক উত্তর অশোকবন। ইন্দ্রজিৎকে যে বীরবাহুর মৃত্যুর খবর দিয়েছিল? অপশনগুলি হলো প্রভাসা, রমা, বারুণী। সঠিক উত্তর রমা। বীরবাহুর মৃত্যুতে শোকাহত রাবণের চিত্তে ক্ষাত্রতে জাগাতে প্রয়াসী হয়েছিলেন? অপশনগুলি হলো কালনেমি, ইন্দ্রজিৎ, সারণ। সঠিক উত্তর সারণ। বীরবাহুর মাতা হলেন? অপশনগুলি হলো নিকষা, সরমা, চিত্রাঙ্গদা। সঠিক উত্তর চিত্রাঙ্গদা। রাবণের পিতার নাম কি? অপশনগুলি হলো বাজশ্রবা, বিশ্রবা, বিভৎসু। সঠিক উত্তর বিশ্রবা। বীরবাহুর ভগ্নদূত হলো? অপশনগুলি হলো মকরাক্ষ, বিরূপাক্ষ, সারণ। সঠিক উত্তর মকরাক্ষ। রাবণের মাতার নাম কি? অপশনগুলি হলো গন্ধবতী, নিকষা, ক্রোধবশা। সঠিক উত্তর নিকষা। ইন্দিরার প্রিয়তম সখী হলো? অপশনগুলি হলো ইন্দ্রাণী, বারুণী, ইন্দুমতী। সঠিক উত্তর বারুণী। যার আদেশে মুরলা যুদ্ধের খবর নিতে ইন্দিরার কাছে গিয়েছিল? অপশনগুলি হলো ইন্দ্রাণী, বারুণী, ইন্দুমতী। সঠিক উত্তর বারুণী। লক্ষ্মণের কাছে যিনি দেবঅস্ত্র প্রেরণ করেছিলেন? অপশনগুলি হলো বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র। সঠিক উত্তর ইন্দ্র। যার মাধ্যমে দেব অস্ত্র প্রেরিত হয়েছিল? অপশনগুলি হলো বীরভদ্র, চিত্ররথ, চিত্রগুপ্ত। সঠিক উত্তর চিত্ররথ। শীঘ্র ডাকি আনো হেথা তোর সীতানাথে মন্তব্যটি কে করেছিলেন? অপশনগুলি হলো বীরভদ্র, নিমুণ্ড মালিনী, ইন্দ্রজিৎ। সঠিক উত্তর নিমুণ্ড মালিনী। প্রমীলার ইষ্টদেবী হলেন? অপশনগুলি হলো ভবানী, ইন্দ্রাণী, রাজলক্ষ্মী। সঠিক উত্তর ভবানী। উমার সখী হলেন? অপশনগুলি হলো ভবানী, ইন্দ্রাণী, বিজয়া। সঠিক উত্তর বিজয়া। রামচন্দ্রের মঙ্গল হেতু দশরথ অক্ষয় বটমূলে যার পূজা করতেন? অপশনগুলি হলো মহেশ্বর, ধর্ম, বিষ্ণু। সঠিক উত্তর ধর্ম। রাবণ সীতাকে যে বনে বন্দি করে রেখেছিলেন? অপশনগুলি হলো অশোকবন, কিষ্কিন্ধাবন, পঞ্চবটী বন। সঠিক উত্তর
অশোকবন। বীরবাহুর মৃত্যুর পর রামচন্দ্র বিভীষণকে যে দ্বার পাহারা দিতে বলেছিলেন? অপশনগুলি হলো দক্ষিণ দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার। সঠিক উত্তর পশ্চিম দ্বার। বিভীষণের পত্নী হলেন? অপশনগুলি হলো সরলা, চিত্রাঙ্গদা, সরমা। সঠিক উত্তর সরমা। রাবণের চতুরঙ্গের সেনাপতি হলেন? অপশনগুলি হলো বিরূপাক্ষ, চামর, বাষ্কল। সঠিক উত্তর চামর। রথী বাহিনীর সেনাপতি হলেন? অপশনগুলি হলো উদগ্র, চামর, বাষ্কল। সঠিক উত্তর উদগ্র।